হয়তো আমরা অন্য দেশ থেকে এসেছি বলে আমাদের সাথে এই ব্যবহারটা করেছে কিনা তা জানি না। কক্সবাজারে কিন্তু পুরো গোয়ার মতো, গোয়াতেও যেরকম যত রাত বাড়ে লোক বাড়ে, এখানেও দেখছি যত রাত বাড়ছে লোক বাড়ছে। আর এখানে কিন্তু দোকানপাট 24 ঘন্টা খোলা, খাবার থেকে শুরু করে সব কিছু 24 ঘন্টা খোলা। এই আমাদের হোটেল লা বেলা বিচ রিসর্ট, এই হচ্ছে কলাতলি সি বিচ। দেখো প্রচুর ভিড় আজকে, যেহেতু ছুটির দিন। এখানে বাইক চালিয়ে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে এখান থেকে এত সুন্দর একটা ভিউ লাগছে, তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না। যাকে বলে সমুদ্র আর পাহাড় একসাথে। কেউ ঘন্টা হিসাবে নিলে, ঘন্টা হিসাবে দিলে আপনারা মানে আপনাদের সুবিধা হবে না, যদি প্যাকেজের মধ্যে নিলে আপনাদের সুবিধা হবে। আর তো ঘন্টা হিসাবে নিলে কিরকম পুরো প্যাকেজে। এই হচ্ছে শুভম দাস নিউ শুটকি ও বার্মিজ মার্কেট। এটা শুটকিটা দেখো, এটা কত বড় শুটকি। এই হচ্ছে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তা, এদিকে এয়ারপোর্ট চলে গেল। এখানে দেখো অক্টোপাস রাখা আছে, যেখানে কাটবে সেখানে একবার গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের মতো ভুল করবে না যে ওখানে না গিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি কক্সবাজারে। বাংলাদেশ ঘুরতে আসলে সবারই ইচ্ছে থাকে কক্সবাজার একবারের জন্য হলেও ভিজিট করি। আর বাংলাদেশের মানুষের কাছে তো এই কক্সবাজার একটি নাম্বার 1 ঘোরার জায়গা, কারণ ছুটি পেলেই মানুষ এই কক্সবাজারেই চলে আসে সবার আগে। তো চলো বেশি কথা এগাবো না, কক্সবাজারে কোথায় আছি, কোন হোটেল নিয়েছি, তারপর কক্সবাজারে কি কি বিচ আছে ঘোরার, ভালো খাওয়া দাওয়া, সি ফুড সবকিছু তোমাদের সাথে এক্সপ্লোর করবো। তো চলো পরে কথা হচ্ছে। এই হচ্ছে সামনে ডলফিন মোড়, এদিকে কলাতলি বিচ, আর দেখো সেন্ট মার্টিন হেরিটেজ, আর এই গলি দিয়ে ঢুকেই সোজা আমাদের হোটেল। বন্ধুরা এই আমাদের হোটেল লা বেলা বিচ রিসর্ট, এই যে কলাতলি মোড় সামনে, এই যে কলাতলি মোড়, ডলফিন মোড়, এই যে হোটেল। আর এইদিকেও দেখো প্রচুর হোটেল টোটেল আছে সব, এদিকেও হোটেল। আর এই হচ্ছে আমাদের হোটেল। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেলের রুম। নর্মাল একটি রুম পেয়েছি, কারণ রুমের খুব ক্রাইসিস ছিল। এখানে একটি আলনা টাইপের দিয়েছে জামা কাপড় রাখার, এই যে বেড, ফ্যান আছে, এখানে একটি টেবিল, এখানে চার্জিং সকেট, আর এই হচ্ছে একটি নর্মাল বাথরুম আছে এখানে দেখো, এই যে। আর এই হচ্ছে ওভারঅল রুম। এই হচ্ছে কক্সবাজারের মেন মোড়, ডলফিন মোড়। এদিক দিয়ে এসেছিলাম আমরা ঢাকা থেকে। এদিকে রাস্তাটি যেটা আছে সেটি চলে যাচ্ছে সুগন্ধা বিচের দিকে, আর এই রাস্তাটি চলে যাচ্ছে হচ্ছে কলাতলি বিচের দিকে। তো আমরা এখন এদিকেই যাব। আর এই সোজা গিয়ে এদিক দিয়ে একটা গলি বেরিয়ে গেছে আমার আঙ্গুলের এই দিক দিয়ে, ডান দিক দিয়েই। তো এটা যাচ্ছে ইনানি বিচ। তো চলো আমরা এখন আগানো যাক কলাতলি বিচের দিকে। কলাতলি সি বিচ যাওয়ার আগে তোমরা এই যে দেখো প্রচুর দোকানপাট পেয়ে যাবে জামা কাপড়ের, তারপরে হচ্ছে এদিকে খেলনা বাড়িরও দোকান আছে, এই যে প্রচুর দোকান পেয়ে যাবে। আর এদিকেও তোমরা পেয়ে যাবে প্রচুর হোটেল। রাস্তার আমরা এদিক থেকে আসলাম, আর এদিক থেকেও তোমরা প্রচুর জিনিসপত্রের দোকান পেয়ে যাবে, যেরকম সমুদ্রের ধারে সব যেসব জিনিস বিক্রি হয়, এই যে। আর সামনে হচ্ছে কলাতলি সি বিচ। এখানে সব তোমরা এজেন্সি পেয়ে যাবে, এই যে সৈকত এক্সপ্রেস, এগুলো হচ্ছে সেন্ট মার্টিন, তারপর আশেপাশে যেগুলো ঘোরার সেখানে নিয়ে যাবে। এছাড়াও তোমরা এখান থেকে বাসের টিকিটও পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার, ওটা বাংলাদেশে। আর এখানে বাইক ভাড়াও তোমরা পেয়ে যাবে, এই যে বাইক নিয়ে ঘুরতে পারবে। এই হচ্ছে সামনে কলাতলি সি বিচ দেখো। আর এখানে তোমরা প্রচুর সি ফেসিং হোটেল পেয়ে যাবে, এগুলোর রেটটা একটু বেশি পড়বে। আর এই বালুর মধ্যে তোমরা যদি এগুলো করে ঘুরতে চাও, এগুলো করে ঘুরতে পারো, এই যে। আর এদিকে সব দোকানপাট আছে তোমাদেরকে দেখিয়েছি, এদিকে একটা রেস্টুরেন্ট আছে, আর এদিকে কিন্তু প্রচুর বিচ আছে। আর এই হচ্ছে সি বিচ, আর এটা হচ্ছে সি ফেসিং হোটেল, এই যে। এই হচ্ছে কলাতলি সি বিচ। দেখো প্রচুর ভিড় আজকে, যেহেতু ছুটির দিন এখানে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, দেখো জলটা দেখো। আর এই যে ঘোড়া আছে, তোমরা ঘোড়াতে করে বিভিন্ন বিচের ধার দিয়ে ঘুরতেও পারো। আর এই হচ্ছে বসার জায়গা আছে এখানে, এই যে এখানে বসে তোমরা সি ভিউ নিতে পারো খুব। তো এই হচ্ছে, তো বেশ ভালো জায়গা লাগছে এখানে। এটা আমাদের ওখানে যেরকম নিউ দীঘা, ওল্ড দীঘা, সেম ওরকমই। সব স্নান টান করছে, পিছনেই সব হোটেল টোটেল আছে। তো বেশ ভালো লাগছে এখানে। এখানে তোমরা ছবি টবিও তুলতে পারো, প্রচুর খাবারেরও দোকান আছে, খেলনারও দোকান আছে, স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে এখানে কিন্তু প্রচুর। তো চলো বিচটা ঘুরি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পর্বটি সেরেছিলাম কক্সবাজারের একটি ফেমাস রেস্টুরেন্ট পৌসি রেস্টুরেন্টে। নিয়েছিলাম সেখানকার মোরগ পোলাও, সাথে স্যালাড ও 2 রকমের চাটনি। খাওয়া দাওয়ার পর্ব শেষে এই সেজুতি ট্রাভেলস থেকে পরের দিনের ঢাকা ফেরার বাসের টিকিটটি
করে নিয়েছিলাম। এই যে বাইকগুলি রাখা আছে দেখো, এই যে স্কুটি ভাড়া পাওয়া যায়, এই বাইকগুলি হচ্ছে তোমরা এখানে কক্সবাজার ভাড়া পাওয়া যায়। বাইক ভাড়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম কক্সবাজারের আশেপাশে কিছু বিচ ঘুরতে। নিজের এলাকায় অনেক বাইক চালিয়েছি, এবার বাংলাদেশে এসে বাইক চালালাম। এখন আমিও বলতে পারবো আমি একজন ইন্টারন্যাশনাল বাইক রাইডার। বন্ধুরা, আমরা বাইক রাইড করে চলে এসেছি এখন ইনানি বিচে। এটা কক্সবাজার থেকে একটু বাইরের দিকে, তো বেশ সুন্দর একটি বিচ। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ইনানি বিচের বাজার। তোমরা এখান থেকে যদি কোনো কিছু কিনতে চাও কিনতে পারো। এই যে এই দেখো, এখানে চশমা টশমা সব আছে। সামনে ইনানি বিচ, আর এদিকে খাবারের হোটেল, হ্যাঁ, এদিকে গাড়ি পার্কিংয়ের, আর এখানে কি আছে, এই যে চার্ট গাড়ি পার্কিংয়ের, আর সামনে যে ডাবের। এটা দিয়ে আমরা আসলাম। এই হচ্ছে ইনানি বিচ। এখানকার নৌকাগুলি একবার দেখো তোমরা, পুরো আলাদা ধরনের নৌকা। তো এই হচ্ছে সামনে ইনানি বিচ, ওই দূরে। এই ইনানি বিচটা হচ্ছে আমাদের দিকে, এই ইনানি বিচ হচ্ছে আমাদের ওখানে যখন বকখালি যে জায়গা থেকে প্রচুর দূরে যেতে হবে সমুদ্র সৈকতের জন্য, সেম এই ইনানি বিচও, কিন্তু বেশ ভালো লাগবে সময় কাটিয়ে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ইনানি বিচের দেখো, পুরো একদম কাছে জল চলে এসছে। আর এই হচ্ছে ইনানি বিচ। এখানে তোমরা এরকম বসেও সি ভিউ নিতে পারো বসে বসে। আর এই যে, আর এখানে বিভিন্ন ছবি তোলার জন্য এরকম লোকজন আছে। তো জায়গাটা খুব সুন্দর লাগছে। তোমরা যারা কক্সবাজার আসবে একবারের জন্য হলে এই জায়গাটা একবার ভিজিট করো। খুব সুন্দর জায়গা। দেখো এই যে পিছনেই সমুদ্র, আর এখানকার সমুদ্রের কিন্তু জল খুবই পরিষ্কার। এই যে, আর এই যে ইনানি বিচ। তো চলো এখানে একটু টাইম স্পেন্ড করে বেরাবো, তারপর যেখানে যাবো সেখানে তোমার সাথে ব্যাক করছি। বন্ধুরা, আমি আমার সেকেন্ড স্পট ঘুরতে চলে এসেছি হিমঝড়ি সমুদ্র সৈকতে। তো চলো তোমাদের জায়গাটা একবার ঘুরে দেখা যাবে, তারপর ব্যাক করছি। বন্ধুরা, এই হচ্ছে হিমছড়ি সমুদ্র সৈকত সামনেই, আর এটা হচ্ছে মার্কেট। এই যে সব টোটো পার্কিং দাঁড়িয়ে আছে, আর সামনে হিমঝড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে টিকিট কেটে তোমাদেরকে উপরে উঠতে হবে। তো আমাদের হাতে যেহেতু টাইম নেই, তাই আর উঠছি না উপরে। তো আমরা চলো সমুদ্র সৈকতের দিকে যাওয়া যায়। এই হচ্ছে হিমঝড়ি সমুদ্র সৈকত। দেখো এখানে সব পাথর রাখা আছে বড় বড়, সেই মুম্বাইতে মেরিন ড্রাইভে যেরকম থাকে পাথরগুলো, ঠিক তেমনই অনেকটা। এই যে, আর এখন সুন্দর একটি সানসেট হচ্ছে। এই যে, আর এই হচ্ছে হিমঝড়ি সমুদ্র সৈকত, আর রাস্তার ওপারেই বাজারটি। তো বন্ধুরা, বাইক চালিয়ে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে এখান থেকে এত সুন্দর একটা ভিউ লাগছে, তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো, পুরো সামনে এখন সূর্য অস্ত চলে যাচ্ছে। এই দেখো, এরকম পাশ দিয়ে রাস্তা গেছে, সাইডে সেই মেরিন ড্রাইভ, মুম্বাই মেরিন ড্রাইভের মতো পাথর। আর এই হচ্ছে সামনে একটি ক্যাফে আছে। তোমরা যদি কেউ কাপল আসো, এখানে বসে কপ চা খাও আর সামনে সূর্যাস্ত দেখো, সত্যি এক ভালো সময় কাটবে তোমাদের। তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাটি। তো একবারে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলা ব্যাক করব। প্রেসিডেন্ট বিচ পয়েন্ট। যারা প্যারাগ্লাইডিং করতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবেন। এছাড়াও এখানে আরও অনেক স্পোর্ট অ্যাক্টিভিটি করা হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটি বিচ, প্রেসিডেন্সি বিচে। কক্সবাজারে কিন্তু প্রচুর এরকম বিচ আছে। কক্সবাজার হচ্ছে এশিয়ার লার্জেস্ট সি বিচ। এটি পুরোটা হচ্ছে 150 কিমি নিয়ে বিস্তারিত যেরকম, আর এই 150 কিমির মধ্যে কিন্তু প্রচুর বিচ আছে। হ্যাঁ, তো তোমরা যারা এখানে প্যারাগ্লাইডিং বা আরও কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করতে চাও, এই বিচে আসতে, প্রেসিডেন্সি বিচে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, ওই দেখো প্যারাগ্লাইডিং করছে একজন, এই যে। তো আর এই হচ্ছে প্রেসিডেন্সি বিচ, দেখো এই প্রেসিডেন্সি বিচ। এই দেখো, এখানেও তোমরা এই গাড়ি করে ঘুরতে পারবে, এখানেও বসার জায়গা আছে। আর এখানে একটা ভালো জিনিস কি দেখো, পিছনেই পাহাড়ের মতো আর সামনেই সমুদ্র, যাকে বলে সমুদ্র আর পাহাড় একসাথে। আর সামনে কিছু খাবারের দোকান টোকান আছে, এদিকেও এই যে সব বোট, আর ওদিকেও দেখো প্যারাগ্লাইডিং করছে একজন। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি হয়তো একবার সন্ধ্যায় ব্যাক করবো, কিন্তু এই জায়গাটা দাঁড়ালাম, তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া দরকার যে কোথায় প্যারাগ্লাইডিং হয় কক্সবাজারে। তো চলো এরপরে একবারে পরে ব্যাক করছি। তো বন্ধুরা, আমরা এই দাদার কাছ থেকে বাইক নিয়েছিলাম। তো ভাইয়া, যারা বাইক ভাড়া নিতে চায়, তো কিরকম কি সিস্টেম বাইক ভাড়া নেওয়ার?
সিস্টেম বলতে আমাদের এখানে মানে প্যাকেজের মধ্যে দিলে একটু কমায় রাখা যায় আর কি। কেউ ঘন্টা হিসাবে নিলে ঘন্টা হিসাবে দিলে আপনারা মানে আপনাদের সুবিধা হবে না, যদি প্যাকেজের মধ্যে নিলে আপনাদের সুবিধা হবে আর কি। তো ঘন্টা হিসাবে নিলে কিরকম পুরো প্যাকেজে লিবু গাড়ি কোনটা লিবু গাড়ি হচ্ছে 200 করে, যদি প্যাকেজের মধ্যে নেন 500 টাকা, 3 ঘন্টা প্যাকেজ 500 টাকা, যদি মনোটন নেন জিক্সার মনোটন নেন তখন 3 ঘন্টার প্যাকেজ 1000 টাকা রাখি আমরা। আর যারা বাইরে থেকে আসবে তাদের পাসপোর্ট দিয়ে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাইরের গুলোতে সুবিধা দিই আমরা, কিন্তু আর লোকাল লোকালদেরকে আমরা দিই না। লোকাল আমরা এই দাদার কাছ থেকে নিয়েছিলাম। তো চলো এবার আমরা যাবো হচ্ছে ফ্রেশ হবো রুমে গিয়ে, তারপর যাবো সুগন্ধা বিচ। মানে আমাদের ওখানে যেরকম নিউ দীঘা সেরকম আমরা ধরতে গেলে থাকছি কলাতলি বিচে, সেটা হচ্ছে ওল্ড দীঘা। আর এখন যাবো নিউ দীঘা, মানে হচ্ছে সুগন্ধা বিচ, মানে বাংলাদেশে নিউ দীঘা। চলো। তো বন্ধুরা এই হচ্ছে কালতলি বিচ। দেখো এখানে এদিকে সমুদ্রের ধারে সব বসে আছে, এদিকে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আর ওই সামনে হচ্ছে ডিস্কো বা গান চলছে, যেরকম গোয়ায় হয় রাত, যত রাত বাড়ে তত সেই বিচের ধারে যেরকম পার্টি হয় সেরকম। তো অত দূর আর যাচ্ছি না, পুরো এই যে সব দেখে নাও। বন্ধুরা আমি চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচের কাছে। তো চলো এই সুগন্ধা বিচের যে মার্কেট সেটা তোমাদের কাছে ঘুরে দেখাই, কি কি আছে মার্কেটে। চলো ঘুরে দেখাই, আর কি কি খাবারের জিনিস আছে সেটাও দেখাবো। এই হচ্ছে সুগন্ধা নিউ শুটকি ও বার্মিজ মার্কেট। এটা হচ্ছে বেসিক্যালি শুটকি মাছের ও বার্মিজ মাছের মার্কেট। এখানে বিভিন্ন শুটকি মাছ আছে, এই যে দেখে নাও, এইসব বার্মিজ মাছ ঝুলানো আছে। আর এদিকেও প্রচুর দোকান আছে। এই পুরো মার্কেটটাই হচ্ছে শুটকি মাছের মার্কেট। দেখো পুরোটাই শুটকি মাছের মার্কেট। এইদিকেও দেখো শুটকি মাছের সব আছে বিভিন্ন, দেখো বিভিন্ন ধরনের শুটকি মাছ, এই যে সব লাইন ধরে। দেখো পুরো মার্কেটটাই এইদিকেও, আর এদিকেও শুটকি মাছের পুরো মার্কেট। এই যে কত বড় বড় শুটকি, এই দেখো শুটকিটা দেখো, এটা কত বড় শুটকি। এই হচ্ছে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তা। এদিকে এয়ারপোর্ট চলে গেল, আর এদিকে আমরা আসলাম ডলফিন মোড় থেকে এই রাস্তাটা দিয়ে। তো চলো এবার ভিতরের দিকে এদিকে প্রবেশ করা যাক। এখানে তোমরা প্রচুর পেয়ে যাবে দোকান, বাজার টাজার কেনার জন্য পুঁথির জিনিস বা পুরো আরো অনেক কিছুর। এদিক দিয়ে দেখো পুরো দোকানপাট আছে এই লাইনে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই যে দোকান সব তোমাদেরকে আমি দেখালাম এখানকার সেই মার্কেট। তো এটি হচ্ছে আমাদের নিউ দীঘা যেরকম ঠিক তেমনই মার্কেট, ঠিক তেমনই ফিলিংস হচ্ছে। বলছে নিউ দীঘাতে এসছি ঘুরতে, সেই সেপ্টেম্বরে ঘুরে আসলাম আগের বছরে, বলছে আবারও চলে এসছি দীঘাতে। তো চলো এবার এখানে কি কি স্ট্রিট ফুড আছে, তারপর সি ফুড কি কি আছে সব তোমাদেরকে দেখাবো। চলো। তো কক্সবাজার আসলে এই মালাই চা তোমরা একবার মাস্ট ট্রাই। এটা কিন্তু কক্সবাজারে ফেমাস, আমি অনেক দোকানে দেখলাম, এখন ট্রাই করছি। এটা একবার আসলে মাস্ট ট্রাই করবে মালাই চা। এইদিকে হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুড, দেখো এখানে সব বিভিন্ন মাছ আছে। এই যে ওদিকে অক্টোপাস আছে, ওদিকে বড় বড় কাঁকড়া, লবস্টার। এদিকে হচ্ছে মামার বাড়ির চটপটি ফুচকা, এদিকে একটি সন্দেশের টাইপের, এদিকে আরো খাবারের দোকান। দেখো এদিকে সব মাছ ভাজার দোকান, সব বিভিন্ন দেখো মাছ ভেজে ভেজে সব রাখা আছে। এখানে দেখো অক্টোপাস রাখা আছে। এই যে সব দোকান দেখো, কাজল রেখা ফিশ ফ্রাই, সব মাছের দোকান, প্রচুর ভিড়। সব দেখো মাছের দোকান। এদিকেও মাছ পুরো দেখো, সব কাঁকড়া সব। এদিকে প্রচন্ড ভিড়, সব খাওয়া দাওয়া করছে এদিকে। এই যে তো এই হচ্ছে আমাদের লোটে মাছ চলে এসছে। দেখো আমাদের ওদিকে যেরকম গোটা গোটা ফ্রাই করে দেয়, এদিকে কিন্তু ছোট ছোট পিস করে প্লাস অন্য জায়গায় নিয়ে গিয়ে, তো যেখানে কাটবে সেখানে একবার গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের মতো ভুল করবে না যে ওখানে না গিয়ে। বন্ধুরা তোমরা দেখলেই তো আমাদের হোটেল, তারপর বিভিন্ন সি বিচ ঘুরালাম তোমাদেরকে, তারপর এখানকার লোকাল মার্কেট কক্সবাজারের, তারপর সুগন্ধা বিচ যেটা আমাদের নিউ দীঘার মতো সেটা ঘুরালাম। তো আর মাছটাও দেখলে লোটে মাছ খেলাম। দেখো সমুদ্রের ধারে আসবার মাছ ভাজা খাবো না তা কখনো হয় না, তো আমার ফেভারিট লোটে মাছ সেটাই খেলাম। তো এবার আসি এখানে দাম। এখানে আমাদের দিকে কি পিস 15 টাকা 20 টাকা, এদিকে হচ্ছে মানে প্রচুর হাই রেট মাছের। সামান্য এক পিস চিংড়ি 100 টাকা বলে, এরকম সাইজের লোটে মাছ আমরা 3টা নিলাম 100 টাকা। আর অর্ডার দিয়ে নাই করে প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে থাকতে হচ্ছে আমাদের। মাছ কিন্তু এবার
হয়তো আমরা অন্য দেশ থেকে এসেছি বলে আমাদের সাথে এই ব্যবহারটা করেছে কিনা তা জানি না। তো এবং কিন্তু ওভারঅল মাছের টেস্ট ভালোই ছিল। তো চলো ভিডিওটা আর বড় করছি না, শরীরটা খুব টায়ার্ড। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।